দীপাবলিতে কেন প্রদীপ জ্বালানো হয়? তাহলে আপনারা যারা জানতেন না, আজকে তাহলে জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। প্রতি বছর যখন অমাবস্যার অন্ধকার নামে, ঠিক তখনই ঘরে ঘরে জ্বলে ওঠে হাজারো প্রদীপের আলো। কিন্তু তুমি কি জানো কেন দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়? এটা শুধু উৎসব নয়, এটা এক গভীর বার্তা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, দীপ মানে আলো, আর আলো মানে জ্ঞান। অন্ধকার মানে অজ্ঞানতা, ভয় আর অশুভ। দীপাবলিতে যখন আমরা প্রদীপ জ্বালাই, তখন আমরা শুধু ঘর আলোকিত করি না, আমরা নিজেদের মনের অন্ধকার দূর করার প্রতীক হিসেবেও আলো জ্বালাই। এই দিনেই মা লক্ষ্মীর আগমন ঘটে। বিশ্বাস করা হয়, মা লক্ষ্মী আলো পছন্দ করেন, তাই যাদের ঘর পরিষ্কার ও আলোকিত থাকে, তাদের ঘরেই তিনি প্রবেশ করেন। তাই প্রদীপ জ্বালানো মানে শুধু ধর্ম নয়, এটি এক রকম আহ্বান। এসো মা, আমাদের ঘর আলোকিত করো। প্রদীপের আলোর আরো একদিক আছে, এটি মানবতার আলো। যখন চারপাশে অন্ধকার, যুদ্ধ, হিংসা, লোভে ভরে যায়, তখন ছোট একটি প্রদীপও মানুষকে মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক, এক বিন্দু আলোই তাকে হারিয়ে দিতে পারে। বিজ্ঞানের দৃষ্টিতেও প্রদীপের আলোর অনেক উপকারিতা আছে। সরিষার তেল বা ঘৃতের প্রদীপে যে ধোঁয়া তৈরি হয়, তা পরিবেশের ব্যাকটেরিয়া ও কীটাণু দূর করে। অর্থাৎ প্রদীপের আলো শুধু আধ্যাত্মিক নয়, তা স্বাস্থ্য রক্ষায়ও সহায়ক। প্রদীপ জ্বালানো মানে আশা জ্বালানো, ভালোবাসা জ্বালানো। একটি প্রদীপের শিখা ছোট হলেও তার আলো অগণিত অন্ধকার দূর করতে পারে। ঠিক তেমনি একটি মাত্র সৎ কাজও পৃথিবীকে আলোকিত করতে পারে। এই দীপাবলিতে শুধু ঘরের প্রদীপ নয়, মনের প্রদীপও জ্বালাও। নিজের মধ্যে থাকা অন্ধকার, ভয় আর ক্রোধকে পুড়িয়ে ফেলো, আর ভালোবাসা, শান্তি, আলো ভরিয়ে দাও তোমার জীবন। কারণ দীপাবলির আলো কখনো নিভে যায় না, তা চিরকাল জ্বলে থাকে অন্তরে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন, এবং এরকম ভিডিও দেখার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।